গত ১৬ জুলাই থেকে ৫ আগস্ট সম্প্রতি ঘটে যাওয়া কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সদ্য বিদায়ী সরকারের দমন পীড়ন ও হত্যাযজ্ঞের শিকার হয়েছে বহু শিক্ষার্থী। ১৬ জুলাই পুলিশের গুলিতে আবু সাইদের মৃত্যু থেকে শুরু হয়েছে লাশের মিছিল। হত্যাকাণ্ডের শিকার হওয়া মানুষের সঠিক সংখ্যা নিরূপণ করতে পারেনি কেউ। তবে সম্প্রতি এ সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করেছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি নামক একটি মানবাধিকার সংগঠন। সংগঠনটি গত ১৬ জুলাই থেকে ১৮ আগস্ট পর্যন্ত আন্দোলনকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের শিকার হওয়াদের নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করে এ তালিকাটি প্রকাশ করে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এ আন্দোলনকে কেন্দ্র করে আহত ও নিহতদের একটি প্রতিবেদন প্রকাশ করে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। প্রত্যক্ষদর্শী, হাসপাতাল ও জাতীয় দৈনিকগুলোর সূত্র থেকে আমরা ৮১৯ জনের মৃত্যুর তথ্য পেয়েছি। এর মধ্যে ৬৩০ জনের নাম জানা গেলেও বাকি ১৮৯ জনের নাম জানা সম্ভব হয়নি। এ সময় উপস্থিত বক্তারা বলেন, নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী তাদের ধারণা নিহতের সংখ্যা কমপক্ষে ১,০০০ হবে। ৭১-এর মুক্তিযুদ্ধের পর এ ধরনের গণহত্যা বিরল উল্লেখ করে এর সাথে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির কর্মকর্তারা। সিফাত মাহমুদ, মেট্রো টিভি।